আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই জায়গায় লাগানোর জন্য বললাম না যে আহ, পাতাকপি লাগানোর জন্য ওখানে আমি দেখাইতেছি। আহ, এই সামনে এইখানে এই যে গোবর রাখা যেখানে এখানে পাতাকপির আটি লাগাইছিলাম, কিন্তু একটা চারাও হয় নাই। প্রায় 20-25 দিন হয়ে গেছে, আল্লাহ জানে কেন হয় নাই। হয়তো বা পরে হবে কিনা আমি জানি না। কিন্তু আজকে শনিবার, তো শনিবার আমাদের এখানে বাজার। আর বাজারে পাওয়া যায়, কি বলে, মানে আজকে যদি আল্লাহ ভাগ্যে রাখে, হ্যাঁ, তাহলে আহ, ওই পাতাকপি গাছ ফুলকপি গাছ চারা পাইতে পারি। তো যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তাহলে আর চিন্তা নাই, আর চারা টারা করা লাগবে না। হ্যাঁ, চেষ্টা করবো তাহলে এদিকে পাতাকপি ফুলকপি লাগাই দিব। দোয়া করবেন চারাটা পাইলে তো এই ভিডিও দেখিয়ে যাবেন। হ্যাঁ, দোয়া করবেন যেন আল্লাহ সবসময় বিপদ থেকে রক্ষা করে। আর সকাল সকালে দেখেন ধান কাটা শুরু হয়ে গেছে, ধান কাটার মেশিন। হ্যাঁ, রাবরাহিম উঠছে বাজার থেকে আসে আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, যেটা আপনারা মানে আমি বলি শোনেন। আপনারা যে অনেক সময় বলেন না ভাই শুটকি মাছ দিয়ে এটা রান্না করবেন, এটা রান্না করবেন, কিন্তু আমাদের এই অঞ্চলে পটুয়াখালীতে শুটকি মাছ বলতে কি বুঝি আমরা জানেন? বের করে দেন। আমরা শুটকি মাছ বলতে এই চিংড়ি শুটকি বুঝি। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে মানুষ কোনো অন্য শুটকি খায় না। হ্যাঁ, হয়তো যারা অনেক বেশি ঢাকা গিয়ে থাকছেন বা বাবা ওটা খায় না। হ্যাঁ, আমার কাছে দেখো তো বাবা, এটা দাও তো আব্বা, দাও তো, এটা আমার কাছে দাও। এটা দিয়ে ভর্তা খাওয়া যায়, আর আমরা এটা দিয়ে ভর্তাই খাই। হ্যাঁ, হ্যাঁ, ওই আদার দাম 100 টাকা। এখন দেওয়া আদা ঠিক আছে কিনা, ওই ইতে করে গেছে না, ট্রাকে করে বেচতেছিল, আনলাম দেখি যে কেমন হয়। ভালো হইলে পরে আনবো না আরো। আসো ট্র্যাক করে যে বেচে। জি বাবা বলো। কি ওটা? কি ওটা? ওটা হুজুরের লঙ্গি আনছি। হুজুরের দিন বললো যে ভাই আমার দেখেন মেয়া লঙ্গি নেই দেখেন, তো এই জন্য লুঙ্গি আনছি। 300 টাকা দাম। আমি নিজে 300 টাকা দাম লুঙ্গি পরি ভাই। এই যে দেখেন, এই সামনেই আছে, দূরে যাওয়া লাগবে না। এই দুটোটাই দামই 300 করে। আর টমেটো আনছি। আল্লাহ, দেখছো কন, গরম মশলা আনতে মনে নাই, টমেটো আনতে বলি নাই, কেরাই আনতে বলি নাই, দুধ আনতে বলি নাই, মানে কি কম। ওটাই তো আবদুল্লাহ রেদ্দি আমার দেখো। এটা শ্যাম্পু, বেবি শ্যাম্পু একদম। মা ব্যথা হয়েছে, আব্বা আসবা না, মা ব্যথা হয়েছে, মামাকে সরি বলো, সরি বলো আব্বা, সরি বলো। ওইরকম করে না, ফাজলিম করে, দুষ্টুমি করে। মানে আবদুল্লাহর মাথায় হয়ে রয়েছে, মানে একবার ওই যে কোনো মাথায় কোনো শ্যাম্পু বা কিছু দেওয়া নেই, তো তো চুলের মধ্যে মানে ইসের মতো, মানে ওই তেল জমতে জমতে হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো জন্য শ্যাম্পু নিয়ে আসছি আজকে, বেবি শ্যাম্পু। 200 টাকা নিছে এটা। ও বাবা, ধুয়ে খেতে দেবে, হাতে কি ময়লা, হাত ধোয় দাও। এদিকে সমস্যা হাত ধোয় দিদি গাও। আদারা কেমন খুলে দাও দি। আদা যদি ভালো হয় তাহলে এত কম দামে দিতে দেয় কেমনে আল্লাহ জানে। আপনারা জানা থাকলে বলবেন। হ্যাঁ, কি মানে এত কমে কেমনে দেয় আদা? 100 টাকা কেজি। গ্রামাসে কিনতে পারে লাগে না বোকা, এটা দেয় কেমনে? ওটা যারা ব্যবসা করে তাদের তো কিনে আনা লাগে। তাহলে কি দোকানদারের আমাদের থেকে অনেক বেশি নেয়? আদা কেমন দেখো তুই? তা আদা যদি ঠিক থাকে তাহলে এটা কি অন্য অন্য এলাকার আদা, মানে বার্মিস ইন্ডিয়ান তো অবশ্যই না। এখন আপনারা যারা ইন্ডিয়ান মানুষ আছেন, যারা ভারতের মানুষ আছেন, কলকাতা মানুষ আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে কোনোদিন কোনো খারাপ দৃষ্টিতে দেখি নাই, কোনো খারাপ কথা বলি নাই। যারা আমাদের দেশে যারা হিন্দু মানুষ আছেন, হিন্দু আমাদের অনেক বন্ধু বান্ধব আছে হিন্দু। হ্যাঁ, তো এদের কোনোদিন তো খারাপ ভাবে দেখার কোনো চান্সই নেই। মানে আমরা তো ছোটবেলা তো বড়ই হয়েছি একসাথে, তাই না? এখন মানুষ দেখি যে কত কথা, কি অবস্থা, মানে মিথ্যা যত নিউজ ছড়াইতেছে, বলে দেশের মধ্যে নাকি আমরা হিন্দুদের মারিয়া, আমরা তাকে মিলামিশা। আমাদের শশা চোর দেখবেন, শশা খায় কারা দেখবেন, দাঁড়া
ওই একজন উড়ে গেল, আর একজন আছে কই তুই, ওই গেছে দেখছেন, বুলবুলি পাখি দেখায়, শশা খায় কিছু রাখে নাই রে ভাই। মুরগিটা দৌড়াও। আর আজকে যে আমরা একটু চ্যালেঞ্জ করার জন্য চিকেন নিয়ে আসছি, আর এই যে মশলা দেখেন খুবই অল্প মশলা, একদম দেখেন কোনো কালার নাই তেমন একটা, হ্যাঁ, কারণ হচ্ছে খুবই অল্প মশলা দেওয়া হয়েছে, জাস্ট পেঁয়াজ দেওয়া। আর এই যে চিকেন হচ্ছে ভাইজা নিয়ে রাখছি, আস্ত চিকেন, হ্যাঁ, সোনালি চিকেন। একটু ডিফারেন্টভাবে রান্না করব, হ্যাঁ, আমি আগে যেগুলো ভিডিও করতাম না সেখানে হচ্ছে একটু অন্যভাবে রান্না করতাম, আজকে একটু অন্যভাবে রান্না করবো আর কি, হ্যাঁ। আর রান্নাটা আসলে কি ভাই, এত কিছু আনছি, সব ধুইছি, মানে সব কিছু করছি, আসলে দেখাইতে পারিনি কিছুই, কারণ হচ্ছে আবদুল্লাহ উঠে যায় তো, দুজন ওখানে থাকতে হয়, আর আমি একলা সব করি, তো ওখানে আবার মোবাইল থাকে আব্রাহিমের কাছে, মানে এটা বুঝতেই পারতেছেন আর কি, কিছু করার নেই, হ্যাঁ। এই টমেটো দিয়ে দাও, আর টমেটো হচ্ছে এনে পেস্ট করে রাখছি, দাও টমেটো পেস্ট দিয়ে দাও, মানে একটু বলে ঝাল মশলা কম তো এই জন্য টেবিল একটু বেশি করতেছি, ঝোলটা মানে তাও মজা লাগে আর কি, হ্যাঁ। টক দই দিবে এরপরে, আগে এটা কষাই নিই। মশলা কষানো হয়ে গেছে, টমেটো নাই, এখন টমেটো গেছে, টমেটো পেস্ট, এখন একটা জরুরি জিনিস দিব, করেন একটু ওয়েট করেন, কারণ আমি এখানে একলা তো, সব আমার নিজে করতে হইতেছে। টক দই ব্লেন্ডার করে নিয়েছি, কিন্তু কতটুকু ব্লেন্ডার হয়েছে আল্লাহ জানে, না ব্লেন্ডার বেশি একটা হয় নাই, ভালো মতো করতে পারিনি, কিন্তু টক দই অনেকখানি এখানে, হ্যাঁ। বাবা কাঁচা দিতে লাগে, এখন তো ভাই চলটা যে মজা হবে ইনশাআল্লাহ। একটু এলোমেলো ভাবে করতেছি, সরি, হ্যাঁ, কিছু করার নেই ভাই, আমি তো এগুলো মানে আমি করতে পারি, রান্না করতে পারি, কিন্তু গুছাই তো করতে পারি না, বুঝলি তো ভাই। মেয়েদের আল্লাহ তো আসলে মেয়েদের যে গুণগুলো দিয়েছে ওগুলো ভাই পুরুষরা যতই যাই হোক পরিপূর্ণভাবে ওটা অর্জন করা সম্ভব না, তো আল্লাহর দান। জি বাবা, কি হয়েছে ভাই, দেখছেন একটু সময়ের জন্য ভিডিও করতে পারি না ভাই, আমি যে কত বড় ভিডিও করতাম আগে, দেখছেন না আপনারা, এখন ভালো করে ভিডিও করতে পারি না, সারাদিন সে মোবাইল নিয়ে রাখে। মশলা হচ্ছে একেবারে সব কষানো শেষ, টক দই দিয়ে দেখাই যেতেছে না, আমার এই সিট দাও, দিয়ে দাও, দিয়ে দাও, চিকেন দিয়ে দাও, এই যে ভাজা চিকেন, এই এখন মশলা দেখা যাবে, তেল মশলা সবকিছু অনেক কম দেওয়া, হ্যাঁ, ইনশাআল্লাহ মজা হবে ইনশাআল্লাহ। কাঁচামরিচের যাতে স্মেলটা পাই সেজন্য হচ্ছে একটা কাঁচামরিচ, একটা না দুটো দিছি, সরি একটা না দুটো দিলা, দুটো দিলে নাকি বড় একটা দিছি, না হইলে আছে না, না হলে বাদলে দেবেন হেরে রইছে না, দইয়ের কারণে, দইয়ের ফ্লেভারটাই মানে চিকেনটা একবারে সফট হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো করে রান্না করতেছি, কি জালু দিছো কেন লাগবে করে, ও একটু কষাও, হ্যাঁ। একটু বললাম না যে একটু ডিফারেন্ট ভাবে রান্না করছি, ডিফারেন্ট ভাবে রান্না করে হচ্ছে, আরে লা আপনি কই ঘরেটা আছে মুন্নি। আচ্ছা, অনেকে যে বললেন না যে একটা মেয়ে রাখেন, যে মেয়েটা হচ্ছে আইসা মানে সারাদিন কাজ করবে রাতে চলে যাবে, এটা আসলে মানে আমি জানি না ভাই, সব গ্রামে হয়তো অনেক গ্রামই সম্ভব, কিন্তু এই গ্রামে এটা হইতেছে না, কারণ হচ্ছে এইসব ভাই, আমি গ্রাম মানুষ নিয়ে আর কিছু বলতেছি না, আপনারা অনেকে বলেন যে আমি খারাপ, গ্রামের মানুষ ভালো, হ্যাঁ গ্রামের মানুষ ভালো, আমি খারাপ, গ্রামের সব মানুষ যে খারাপ তা না। একদিন বললাম না রড রড আনলো, আমি বললাম না লোকটা খুব ভালো, হ্যাঁ, তো আমি কিন্তু সবারই খারাপ বলিনি, আর সবার সাথে তো আমার একবারে চলাফেরাও নাই, তাই না, সবার ব্যাপার তো আমি জানবো না, কিন্তু আমি যাদের সাথে চলাফেরা করছি এদের অবস্থা বেশি একটা সুবিধার না আর কি, হ্যাঁ, মানে কি বলবো এটা, ধরেন আপনি একজন লোকের অনেক খাবার খাওয়াইলেন, হ্যাঁ, অনেক দিন ধরে তার সাথে খুব সম্পর্ক ভালো, তো সে কি মনে করে জানেন, সে মনে করে মানে সে এটা মনে করে না যে আমারে খুব পছন্দ করে, আমাকে আমার ভালোবাসে, ভালোবাসে আমার খাওয়াইতেছে, ভালোবাসে আমার সাথে ঘুরতেছে, এটা মনে করে না, মনে করে কি জানেন, মনে করে আর আছে হয় আমার খাওয়াইছে, হ্যাঁ এরকম,
মানে এটা মনে করে, মানে এটা মনে করে না যে আমার খুব মহব্বত করছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, হ্যাঁ আমার খুব মায়া করে, এটা ভাবে না, ভাবে যে আমার আছে আমি খাওয়াইছি এই, হ্যাঁ মানে আমি যে নিজে না খাওয়াই তারা খাওয়াইছি সেই চিন্তা এগুলো করে না। মানে আপনি যদি নিজে না খাওয়াই তারা খাওয়ান, সে মনে করবে আপনার আছে আপনি খাওয়াইছেন, হ্যাঁ আপনি যদি নিজে না খাওয়াই খাওয়াইছেন এই ফিল তাদের মধ্যে নাই, এই আর কি। যাক, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দেয়, দোয়া করবেন। সবার মধ্যেই কোনো না কোনো দুর্বলতা থাকে ভাই, কিন্তু আমি আলহামদুলিল্লাহ নিজের ক্ষতি করছি অনেক বেশি, হ্যাঁ মা বাবার ক্ষতি করছি কিন্তু মানুষের ক্ষতি করিনি, হ্যাঁ কোনো মানুষ মানে বলতে পারবে মুখে কিন্তু প্রমাণ দিতে পারবে না যে আমি কারো ক্ষতি করছি। অনেক অনেক কথা বলে অনেক সময়, কিন্তু আসলে সত্যি কথা আল্লাহ ভালো জানে। আমিও জানি, আমিও বলতে পারি চাইলে অনেক কিছু প্রমাণ দিয়েও বলতে পারি, কিন্তু আমি অনেক আগে থেকেই আমার দ্বারা একটু বলে নেই, আমি অনেক আগে থেকে আমার নিজের ভালো বানানো আপনাদের সামনে এটা আমি ছেড়ে দিছি, হ্যাঁ আমি চাই না, আমি এখন আর চাই না আর কি যে আমার আপনারা ভালো জানেন, আল্লাহ ভালো জানে যে আল্লাহ আমার আপনাদের সামনে যেভাবে রাখবে ওইভাবেই, হ্যাঁ আমি নিজের থেকে আর চেষ্টা করবো না। এই জন্য আমি অনেক কিছু হইলেও আমি বলি না নিজের ব্যাপারে, আমি নিজের ভালো সাজার জন্য। জাস্ট আমি চাই আমার ভিডিওটা আপনারা দেখেন, আর ভিডিওতে আপনারা যেন কোনো আমার মানে ভুল না ধরেন, এইটার জন্য আমি অনেক সাফাই গাই। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো হওয়ার জন্য আপনারা অনেকে আমার খারাপ জানেন, আমি কি করছি এই করছি সেই করছি, এগুলো কিন্তু আমি চাইলেই সব বলে দিতে পারি, কিন্তু আমার ব্যাপারগুলো আমি কিছুই বলি না। মৌদিবা দাও দাও, মোটামুটি ভালোই তেল তেল তো বেরিয়ে গেছে দেখছেন। ঝোলটা যে মজা লাগবে না বুঝান, চিন্তা করেন ইনশাআল্লাহ। দাও ধরেন ও বেশি দেওয়া ঠিক হইব না, ভাজো এমনি তো চিকেন ভাজছো কি সমস্যা নেই, এটা তো আর প্রফেশনাল কোনো ভিডিও না হাঙ্গি বালকের। আচ্ছা হাঙ্গি বালকের ভিডিওর ব্যাপারেই বলবো, একটু ওয়েট করেন, খাওয়ার সময় বলবো ইনশাআল্লাহ। এমনিতেই চিকেন ছোট, তার মধ্যে আবার হচ্ছে ভাজছি আগেই ভালো মতো, তো আর দরকার নাই পানির মধ্যে হয়। সাইডগুলো কাছে তো ভালো দেখতে দেখতে সুন্দর লাগতেছে না কি মেসেজ ইদানিং আগে মেসেজ, আচ্ছা মেসেজ সাউন্ড বন্ধ করতে হবে না তো দিম জল রাখতে, ঝোল তো হালকা রাখবোই কিন্তু অত বেশিও না। জল খাবেন না 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 ওর রুমে জাল রাখবো না, এটা তুমি খেতে পারবা, কেন জল খাবো না? মানুষ কিগুলো কি কো, মানুষ বলতেছে কি কোন জল খাওয়ান যাবো না, জল খাইতে পারবে সবাই বলতে জল খাওয়া যাবে। রাইতে এমসি করে কেমন পেটে ব্যথা, তো এখানে কি কোনো আলু ফালু কোনো মশলা দেওয়া আছে নাকি? না এটা কই না, তাহলে না আমি বেশি জল খাই না তো এখানে কোনো জাল নাই কিছু নাই, আর জল কি ওরকম জল রাখবো নাকি বোকা? তেল তেল বেরোয়ার পর জল থাকে না ওইরকম মুনা। আপনারা তো আমার দোষ দেন ভাই, কিন্তু আসলে সব বলে নুরজান। ওকে, তাহলে আব্দুল্লাহ ঘুমাইতেছে, তো আমরা চ্যালেঞ্জ শুরু করে দিই, হ্যাঁ দেখি অনেকদিন পরে একটা চ্যালেঞ্জে, হ্যাঁ ওকে শুরু করি, দেখি কে তাদের খেতে পারে। আর আমি আগেই বলে দিই আমরা হচ্ছে হাঙ্গি বলকে চ্যালেঞ্জ শুরু করব আর 1 মাস পরে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, কারণ এখন আমরা ছোট তো। আব্দুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট। আমরা তো জলদি লেগ পিস দেবো, তাই না বাবা দুইটা লেগ পিস দাও। ওকে ওকে মাখন দুটো দুটো
আরে মিষ্টি খাওয়াইছি এখন কইতেছে কি কেমন লাগে? পেট ব্যথা করে, হ্যাঁ? মিষ্টি খাওয়ানোর আগে তার আমি খিচুড়ি খাওয়াইছি, হ্যাঁ, ডিম খিচুড়ি। তারপর সকালবেলা কি কিছু জানি, সকালবেলা ভাত খাইছে, মানে সকালবেলায় ভাত খাওয়ার পরে আবার খিচুড়ি খাইছে, তারপরে মিষ্টি খাইছে। আমি খাওয়াই নিছি কেন জানেন? কারণ খালি পেটে খাইলে তো ভাই বুঝে নেবে মিষ্টি বেশি খাইলে, কারণ 1 কেজি মিষ্টি তো কম না, সেখানে খালি পেটে খাইলে পেট খারাপ হয়ে যেতে পারতো। সেই জন্য আগে খাওয়াই নিছি, তো এখনো তার পেট ব্যথা করতেছে। এই কটা মিষ্টি খেয়ে যদি পেট ব্যথা করে বেটা, তো আবার মিষ্টির হ্যাঁ, আবার আর দাঁতেও সমস্যা আছে, এই জন্য আসলে সৃষ্টি করছে তো, সেজন্য খাইতে পারে না, নাহলে খাইতে পারতো, মিষ্টি খাইতে পারতো, এটা মানি। কারণ ও যেরকম মিষ্টি পছন্দ করে, হ্যাঁ, ওরকম মিষ্টি আমিও পছন্দ করি। কেমনে জানেন ভাই? ধরেন মনে করেন আমার মিষ্টি খেতে মন চাইতেছে, আমি একটা মিষ্টি খাইলাম বা 2টা মিষ্টি খাইলাম, এরকম পছন্দ করি। কিন্তু ওই যে একবারে মানে ঠাইসা খাইতে হইব, ওই রকম পছন্দ না করি না, হ্যাঁ, ওটা কেউই করে না। হ্যাঁ, স্বাভাবিকভাবে সবাই একটু মিষ্টি পছন্দ করতে পারে, 2 একটা মিষ্টি খায়, কিন্তু এর মানে তাই না যে আমার একালে 1 কেজি খেতে হইব, তাই না? তারপরও খারাপ খায় নাই, কিন্তু আবার বেশিও খায় নাই। ওর যে যত আশা ছিল সে আশা পূরণ করতে পারে নাই। দেখ, চা খাওয়াইতেছি দেখি ওরে ভাই, আমরা স্পেশাল চা আজকে মানুষ একটু দেখুক, হ্যাঁ। তরিকুল ভাইয়ের, তরিকুল ভাই আপনাকে কেউ কল করেছে, হ্যাঁ, রিংটোন লাগাইছে ভাই ওর। তরিকুল ভাই, আর আজগবি চা দেখবেন, এতে চা বানায়, চার মধ্যে লেবু তো দেয় কয়টা জানেন? আজ কয়টা দিচ্ছেন? 10-12 দিবে, 2টা না, সেরকম আমি দিছে ভাই। মানে এতগুলো ধৈর্য একবার লেবু পাতা দিয়ে দেয়, পরে কেমন টিতে দিতে গেরা না বুঝে না। আপনি লেবু পাতা দিবেন একটা, মিয়া তো বদনামি তো, খাওয়াইয়া বদনাম, হ্যাঁ। আল্লাহ, এতদিন করি নাই ভাই বদনাম, বদনামের কন্ট্রোল করে রাখছিলাম, আজকে বাইরেই গেছে মুখ দিয়ে। এই হচ্ছে হুজুরের রুম, এখানে লেপ আছে, তারপরে হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ, এই রুমটা খুব সুন্দর, আর এই রুমের মধ্যে শান্তি আছে, হ্যাঁ, একটু ভালো লাগে এখানে বসলে। যদিও এটার আবার একটু পিছন পিছন মাইরা দিছে কোয়েল পাখি ফেললা, কোয়েল পাখির মানে সুন্দর ঘ্রাণ আছে তো, মানে কি কম আর, এই কারণে শান্তি নষ্ট করে লাইছে। তো দেখতে পারবে কেমনে যে ঘ্রাণ আয়, শখ পূরণ করেন, ঠিক আছে। 4টা কোয়েল পাখি বলো ভাই, কয়টা ডিম দিছে এই বোন? তো মনে করেন 50টা ডিম পাইছেন। বেশি নেই তো, 50টার বেশি, 40টা বেচছেন। খাইছেন কয়টা? ও ভাঙ্গে ভাঙ্গে ঠেঙে গেছেন আবার। লাইন দেন নাই দিয়ে এমনি, লাইন না দিয়ে ওনে যে বই রিসা কে শনিতে কামড়ায়। আল্লাহ, হুজুরের হাদিয়া দেওয়া হয় না, হুজুরের এখনো দিব না রাত্রেবেলা। কি ভাই এটা? চায়ের সাথে কি দিলেন? টা কোথায়? টা চা টা কোথায়? হ্যাঁ, কি হলো? হুজুরে টোস্ট বাড়ি করছে, যে টোস্ট, কিন্তু আমি টোস্ট খাই না চায়ের সাথে।
খালি চা শুধু শুধু চা খাইতে ভালো লাগে এই কিছু যে খাই না ভাই রং চা ভাই আমার কিছুই খান যা খাইছি এত খাওয়ান না ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ হাস আমার কত দিন আমার হাসি নেই ভাই কোন একজন মানুষের ভাই 200 টাকা দিয়ে আমার একটা জিনিস খাওয়ানোর কথা ছিল বুঝছেন কিন্তু খাওয়ায় না ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ একদিন আমি খামো না আমি চাকরিটা লইলে তুমি চাকরি লবা কি ফ্রি ফায়ার চাকরি না তাই আমি পুলিশের চাকরি আমি আমি চাকরি লইতে গেলে মাজা জল লাগে আপনি দইতে না কতক্ষণ পরে হইয়ে পড়েন বইয়ে পড়েন খাও এই সময় একটু শীতটা পেশ করতে এসকোর্ট লই একদিনের লেগে ওটা আর্মি কি জিনিস বুঝো না আর্মির একটা হাতে থাবর খাইলে মনে কর আজীবনের লেগে মনে কর দাঁতের চাপড়া কষ্ট পরিশ্রম করে আর্মি দেখলি তো বোঝা যায় মিয়া হ্যাঁ আল্লাহ তো দেব ঠিক আছে পুলিশও তোর মতো লোকের জায়গায় পুলিশ সেক্ষেত্রে সমস্যা নেই এবার ইনশাআল্লাহ এবার সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ পুলিশের চা খাওয়ার পরে আদান দিব ইনশাআল্লাহ হ্যাঁ 6টা বাজে না চা খাওয়া কি 6টা বাজে নেই পাগল হয়েছেন আপনি মেয়ে পাগলে চা 6টা 18 বাজে কে পাগল হয়েছে খাও খাও তোমাকে জীবন ভাই এতক্ষণ দেখে ভাই ভাই তাকান হাদিয়া আলহামদুলিল্লাহ দেখেন তো পছন্দ হয়েছে নি আলহামদুলিল্লাহ পোলাপান তো নাই লেগে পোলাপান নিয়ে লুঙ্গি আনছি বেড়াও তা না ধরছিলাম পরে সাব্বিরও কয় ভাই একবার কয় ভাই একবার কয় মামা আলহামদুলিল্লাহ খোলেন 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ খোলেন না ভাই সমস্যা কি আর না খুলতে মনে ছেলে খুললেন না কাপড় ভালো কাপড় কাপড় দুই পদে দেখাইছে বুঝছেন একটা হচ্ছে মার দেওয়া আর একটা হচ্ছে মার দেওয়া না পরে ওই চাচাটা খুব ভালো বুঝছেন ওই চাচা কেমন ভালো এটা আপনাদেরকে বলি আপনি শুনেন ভাই আমি আর এক ছোট ভাইয়ের লেগে লঙ্গি কিনতে গেছি বুঝছেন আর বাপের লেগে আপনি তারা চিনবেন ছোট ভাইরে তো লঙ্গি কেনার পরে 2টা লঙ্গি দেখাইছে তা আমার কইতেছে যে 2টা কইছে লঙ্গির দাম হইলো 600 টাকা তা আমি মনে করছি কি প্রথমে একটা লঙ্গি ধরছি বুঝছেন তাই আমি ওইটার দাম 600 চাইছে পরে আমি কইলাম কি তাই এটা রাখবেন 500 আর একটা দেয় সে এটা রাখবেন 300 তো পরে আমি টাকা দিছি 800 হ্যাঁ তো এরপর উনি আমার 200 টাকা ফেরত দিচ্ছে আমি কি ওকে ফেরত দিলেন কি লিগা বাবা আমি তোমার 2টার দাম কইছি 600 কিন্তু আমি মনে করছি একটার দাম 600 বুঝছেন তো উনি কিন্তু চাইলে কিন্তু টাকা নিতে পারতো তো ওনার আমি বলছি আজকে যে আঙ্কেল আপনার আজকে আমি দামও কমু না আর কাপড়ের কথাও জিগাবো না আপনি আমার একটা ভালো লুঙ্গি দেন পরে উনি ওইটা দিছে তো উনি দাম যেটা কইছে ওইটা দিয়ে দিছি এখন ভাই উঠেন ভাই শীতে মরে যাবেন কেমন শীত দেখবেন দেখছেন আল্লাহ আল্লাহ হাফেজ হ্যাঁ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখাবো ইনশাআল্লাহ